তালের সিজন ছাড়া যে এত সুন্দর তাল দিয়ে মিষ্টি তৈরি করা যায়, এটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন তো তালের সিজন নয়, তালের সিজন অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে আমি কোথায় পেলাম এই তাল আর কীভাবে এই তাল দিয়ে মিষ্টিটা তৈরি করলাম, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, দেখতে থাকুন কি করে তৈরি করলাম এই মিষ্টি। চলুন একবার দেখে নিন। আচ্ছা, আপনাদের মনে পড়ছে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম আপনারা সারা বছরের জন্য তাল কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো কিভাবে রাখতে হয় সেটাও বলে দিয়েছিলাম। যাই হোক, আজকে কিন্তু আমি ফ্রিজ থেকে এই কাঁচা তালটাকে বের করে নিয়েছি। এই তালটা কিন্তু কোনো রকম জাল করা বা রান্না করা নয়। ফ্রিজ থেকে আমি তালটা বের করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণে তালের পাল্প দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম ঠিক ওই কাপেরই হাফ কাপ পরিমাণে জল, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে 50 গ্রাম দিয়ে দিলাম গুঁড়ো দুধ। সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ যে মিষ্টিগুলো আমি তৈরি করছি, এই মিষ্টিগুলো কিন্তু এই তাল দিয়েই তৈরি করব। তো কি করে তাল দিয়ে এই মিষ্টি তৈরি করি, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম তালের মিষ্টির একটা রেসিপি। আপনারা তো দেখছেন এখানে আমি তালটাকে একটু ভালো করে জাল করে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে গেছে তালটা। এবার এই তালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচ পরিমাণে ময়দা। তো এখানে আমি ময়দাটা মেপেই নিয়েছি আর সব উপকরণগুলো কিন্তু আমি মেপেই আপনাদের দেখিয়েছি। 3 চামচ ময়দা দিয়ে দিলাম তালের মধ্যে। বেশ ভালো করে এই ময়দাটাকে তালের সঙ্গে এভাবে আমি মেখে নিচ্ছি। একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু ময়দার ডোটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এরপর মিষ্টিগুলো আমি তৈরি করব। এই মিনি মিষ্টিগুলো এতটা সুন্দর দেখতে হয় আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়। তো এখন তো যেহেতু তাল নেই, আপনাদের বলতে পারছি না, আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। যাই হোক, ভিডিওটা আপনাদের দেখিয়ে রাখলাম। আপনাদের ভালো লাগলে এভাবে আপনারা তালের সিজনে কিন্তু বানিয়ে নিতে পারবেন। ডোটা এখানে তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কড়াইটাকে পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি। আর এই চিনির মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে জল। তো এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব চিনির সঙ্গে। আমি এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। এবার এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর জলটা দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ চিনি শিরাটাকে এভাবে জাল করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে চিনির শিরাটা কিন্তু পাতলা করেই বানিয়ে নিতে হবে, খুব একটা মোটা চিনির শিরার দরকার নেই। তো এভাবে জাল করে নেওয়ার পরে হাতে দিলে একটু চিটচিটে ব্যাপার যখন চলে আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এখানে দেখুন চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর কিছুক্ষণ এভাবে জাল করে নেওয়ার পরে আমি একবার চেক করে নেব চিনির শিরাটা ঠিকঠাক হলো কি না। তো দেখুন এখানে কিন্তু এভাবে কিছুক্ষণ আমি চিনির শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। তো এখানে খুব একটা ফোটানোর দরকার নেই, খুব মোটা শিরা তৈরি করার দরকার নেই। হালকা একটা শিরা বানিয়ে নেব। হাতে একটু চিটচিটে ব্যাপার চলে এলে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন এখানে আমি কিন্তু এভাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে চিনি শিরাটাকে রেডি করে নিয়েছি। তো এখানে চিনি শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এই চিনি শিরাটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখানে চিনি শিরাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। এদিকে দেখুন যে তাল দিয়ে ডোটা আমি বানিয়ে রেখেছি, এটাও কিন্তু ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, এই মিষ্টিটা বানানো কিন্তু খুব সহজ, খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। এভাবে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে এই ডোটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখুন বেশ ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে। তো এখানে দেখুন ডোটা আমার প্রায় মাখা হয়ে গেছে আর হাতের মধ্যে অল্প অল্প ঘি দিয়ে আমি কিন্তু এই ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি। মাখাটা এখানে হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করব। তো এখানে আমি মিষ্টিগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন একদম ছোট্ট ছোট্ট করে আমি একটু একটু এখান থেকে মাখা ডো নিলাম আর হাতের মধ্যে নিয়ে এভাবে একদম গোল গোল শেপে রসগোল্লার মতো করে পাকিয়ে নিলাম।
তো এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখতে যে এত অপূর্ব সুন্দর হয়েছে কি বলবো আপনাদের। দেখুন একইভাবে আমি আবারও আরেকটা মিষ্টি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো একইভাবে আমি বেশ কয়েকটা মিষ্টি এখানে বানিয়ে নেব। দেখুন একদম অল্প পরিমাণে হাতের মধ্যে নিয়ে এভাবে কিন্তু পাখি পাখি মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আর এই মিষ্টিটা তৈরি করা একদমই কঠিন নয়, ভীষণ সহজ, যে কেউ বানাতে পারবে। আপনারা একবার সম্পূর্ণ ভিডিওটি দেখেই বাড়িতে বানাতে পারবেন। সহজ একটা রেসিপি, তবে খেতেও যেমন সুন্দর, বানানোর পরে দেখতেও কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন মিষ্টিগুলো এক এক করে আমি সব বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন একদম গুলির মতো ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। ওই তেলের মধ্যেই ভেজে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে হালকা হাতেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো খুব সহজ একটা রেসিপি, বারবার বলছি। দেখুন এখানে মিষ্টিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে গেলেই মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। বন্ধুরা অনেকেই আছে তাল খেতে একদমই পছন্দ করে না। আপনারা যদি এই মিষ্টিটা বানিয়ে তাকে খাওয়ান, সে কিন্তু বুঝতেও পারবে না যে এটা আপনি তাল দিয়ে বানিয়েছেন। তো বন্ধুরা দেখুন এখানে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে যে চিনি শিরাটাকে আমি আগেই রেডি করে নিয়েছিলাম, ওই চিনি শিরার মধ্যেই মিষ্টিগুলোকে আমি দিয়ে দিলাম। খুব বেশি সময় ভিজিয়ে রাখতে হবে না, একটু জাস্ট নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন চিনি শিরার মধ্যেই আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম, আর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি তারপরে কিন্তু মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজ একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। অবশ্যই একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো।